আব্বু, ছবি উঠানো শেষ, চলো অন্য একটু চলে যাই, অনেক ইবাদত করার বাকি আছে, ছবিগুলো নিতে হবে। আব্বু চলো। বাগান বিলাসে আর কিছু গাছ নিয়ে আসা যায় না? তুমি তো সুন্দর কথা বলছো বাবু। আমি তো বিদেশেতে গাছের অর্ডার করছি। গাছ তো আসলেই মানুষের জন্য পরম বন্ধু। গাছ লাগানি সুন্নত। গাছ তুমি লাগাইলে তুমিও সওয়াব কামাই করবা, আমি লাগাইলে আমিও সওয়াব কামাই করবো। গাছ সকলেই লাগার দরকার। তোরা নিয়ে ঢাকা শহর যাইয়া দুইজনে একসাথে ইস্কা চালাইলাম, আর তুই অত রাতারাতি বড় লোক হয়ে গেলি গা, আর আমি কিছুই করতে পারলাম না। হ্যাঁ, তোরা ধন সম্পদ আল্লাহ কিবা করে দিলে তুই কিবা করে নিতেছ? হ্যাঁ, কিছু বুঝতে আসি না। তুই পানি ভরা দিয়া মানুষের বড় লোক খরচ পাইলে আমরা একটু পানি ভরা নেই নাকি? হ্যাঁ, গেট তো বন্ধ, গেট বান কোন সময় খোলে? এত পাহাড় পর্বত জঙ্গলে ঘুরে ঘুরে ধ্যান সাধন করে, হ্যাঁ মনে হয় ঘরের মধ্যে ধ্যান সাধন করতেছে। আইসা দাঁড়াইয়া থাকি, দেখি বলবো গেট খোলার অপেক্ষায় দাঁড়াই থাকি নাকি? আব্বু, তসবিতে কি আপনি এত জপেন? তসবিতে কি আছে আব্বু? আমি তসবিতে এটাই জপি, ঠকাই যেন ঠকি, ঠকাই যেন ঠকি। এভাবে তো দিন চলে না। আমাদের আবল তাবল টেলিভিশনের যে অবস্থা, বড় বড় কোম্পানি গুলো যে বিজ্ঞাপন দিত, বিজ্ঞাপন এখন তো একবারে বন্ধ করে দিচ্ছে। বিজ্ঞাপন আমাদের দিতেই চায় না। আমার চ্যানেলের জনপ্রিয়তা রাজনীতিতে একবারে তলানিতে ঠেকে গেছে। এখন বড় বড় কোম্পানি গুলো যে বলে বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে, স্পন্সর বাদ দিয়েছে, আমাদের বেতন ভাতা তো এর সাথে সাথে বন্ধ হয়ে গেছে। ভবিষ্যতে যে বেতন ভাতা পাবো এইরকম তো আশা করা যায় না। ভাইয়া, কি যে আমাদের দেশে এত বড় একটা বুজুর্গ ব্যক্তি দেখেন, নাম কি? আবেদ আলী। আবেদ আলী, আসলে তো মানুষের পানি পরে দেয়, অনেক উপকার করে। তাহলে তো আমরা ওনার ইন্টারভিউ নিয়ে আসি, দোয়া আশীর্বাদ নিয়ে আসি। একটু দেখি তো দেখি। দেখেন দেখেন দেখেন। এদের পাহাড়ে পর্বতে ঝোপে জঙ্গলে গুহার মধ্যে ব্রিজের উপরে সেই বাবুদ মন্দিরটা মগ্ন, এরকম বুজুর্গ মানুষ আমাদের বাংলাদেশ আছে একটা তো জানি নাই। এরকম মানুষের দোয়া আশীর্বাদ লাগবো। সময় নষ্ট করে দরকার সময় নষ্ট করতে নাই। আজকে আমরা যাই আমাদের আবুল তাবুল টেলিভিশনকে উন্নত পর্যায়ে নিতে হবে। আপনি কই যেতেছে? হ্যাঁ, আরে আমরা সাংবাদিক, আমরা বাবার ইন্টারভিউ নিব। সাংবাদিক দেখে তাই কি হইতেছে? আমাদের পীর বাবার কাছে সবার সমান। কি যে বলেন, আমরা দূর থেকে আসলাম। আপনাদের কাছে কোনো সুযোগ নেই। আপনাদের যে গতি আপনাদের সেই গতি। অনেক দূরে থেকে আসছে ভাই, একটু সুযোগ দিতে। না, সুযোগ দেওয়া যাবে না। আপনারা থামেন, স্যার আসতেছে, কিছু কথা বলবো আপনাদের উদ্দেশ্যে। আপনারা থামেন সবাই, স্যার আসতেছে তাতে।
আসেন স্যার। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আপনারা তো আমাকে অনেক ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি। তাই আপনাদের ভালোবাসার স্বার্থে আমি একটা চিন্তা ভাবনা করতেছি যে আগামীতে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচন প্রার্থী হব। তো আপনারা আমাকে দোয়া করবেন, একটা করে ভোট দিবেন। আমি আপনাদের গোলাম খেদমতি আগেও করেছি, এখনো করব, ভবিষ্যতেও করব। তাই বলতেছি, আর পানি পড়া টানি পড়ার দরকার নাই, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করুন। ইনশাআল্লাহ আপনাদের পানি পড়া লাগবে না। তো আমার PhD প্রশ্ন ফাঁস করে ইতিপূর্বে চাকরি দিয়েছিল, আপনারা জানেন। আপনারা আমার আব্বুকে ভোট দিবেন, ভোট দেওয়ার পরে আপনাদের সন্তানদেরকে ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ, PhD প্রশ্ন ফাঁস করে দিয়ে। মিডিয়ার সামনে এসব কি বলো তুমি? জনাব আবেদ আলী সাহেব এবং তার সুযোগ্য পুত্র পিএসসির প্রশ্ন ফাঁস করে যে ঘরে ঘরে চাকরি দিয়ে দেবে, আমাদের আবুল তাবুল টেলিভিশনের আজকের সাক্ষাৎকারে এর তথ্যটি উঠে এসেছে। এলাকার মানুষ তাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করেছে, তারা দিতে চেয়েছে, এমনকি ঘরে ঘরে চাকরি দেওয়ার যে সুবাতাস দিয়েছে, এটা অত্যন্ত বিস্ময়কর। মনের দেখো, আবল তাবল টেলিভিশনে লাইভ চলছে, এই সে আবেদ আলী না যার নামে মামলা ছিল? আজ তার ছেলে বলতেছে তার বাপে পরীক্ষার প্রশ্ন ফাঁস করে। আজ তাকে গ্রেফতার করে নিয়ে আসি, চলো। এই বন্ড আবেদ আলী, তোর বন্ড আমি ছুটাইতাছি। আমরা বাকরি মানে আমরা সিআইডি। হ্যাঁ অপরাধ। এই তুই কি নিজের মুখে সবকিছু ফাঁস করবি না তোকে বাড়ি দিয়ে বলাইতে হবে? আমি তো কিছুই জানি না। তুই কিছু জানোস না মানে? আয় লাঠি দে তো, বল সব অপকর্মের কথা বল, সব দর্শকের লোকের কাছে বল। আমি তো ছিলাম ঢাকায় কর্ম কমিশনের চেয়ারম্যানের গাড়ির জায়গা। সেখানে আমি 30টা পরীক্ষার প্রশ্ন ফাঁস করিয়া হাজার হাজার কোটি টাকা কামাই নিছি। সেই টাকা দিয়ে আমি বাড়ি গাড়ি, হোটেল করছি, বেশ কয়েকবার হজ করছি, গরিব দুঃখীদের মাঝে কিছু টাকা দিলে দিছি। এখন আমার বলতে কিচ্ছু নেই। তাই দিস, ঠিক আছে, চল তোর বিচার আমি করতে পারবো না, সব আদালত করবে, চল আদালতে চল। আবল তাবল টেলিভিশনের দর্শক বৃন্দ, আপনারা দেখতে পেলেন যে এই মাত্র সিআইডি পুলিশ আবেদ আলীকে গ্রেপ্তার করে নিয়ে গেল। আবেদ আলী অত্যন্ত সুযোগ্য পুত্র, তার মুখোশ উন্মোচন করে দিয়েছে, তার কথার মাধ্যমে সবকিছু প্রকাশ হয়েছে। আর এখন আবেদ আলী সাহেবকে শুধু গ্রেপ্তার করে নাই, তার সুযোগ্য পুত্রকে গ্রেপ্তার করেছে। তারা পিএসসির পরীক্ষার 30টি প্রশ্ন ফাঁস করে তারা যে রাতারাতি কোটি করে বলে গিয়েছিল, তাদের সেই মুখোশ উন্মোচন হয়েছে। তাকে দেখতে পেয়েছে যে আবেদ আলী সাহেবের যা ছিল সবকিছু ছিল ভণ্ডামি, তার এইসব লোক দেখার নিবাদত ছিল, তার এই লোক দেখার নিবাদতের মাধ্যমে নিজের চরিত্রটাকে সে গোপন করতে চেয়েছিল, কিন্তু পারেনি, সবকিছু প্রকাশ হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো এদেশে আবেদ আলীর মতো আরো বড় বড় আবেদ আলী রয়েছে। এদেশের সেনাবাহিনীর সাবেক প্রধান আব্দুল আজিজ সাহেব, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, তারা পুরো বাংলাদেশকে কিনে নিতে চেয়েছিল, কেনার ষড়যন্ত্র করেছিল। আজ আবেদ আলী গ্রেপ্তার হলেও তারা কিন্তু গ্রেপ্তার হয়নি। তারা কবে গ্রেপ্তার হবে সেই খবর আপনাদের সামনে কবে নিয়ে আসতে পারবো, অপেক্ষা রইলাম। আর এখন আমি আবল তাবল টেলিভিশনের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিনহাজ তালুকদার।